হ্যালো আমার প্রিয় বন্ধুরা আজকে একটা ইনভার্টারে একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা তোমাদের দেখাবো এবং এই সমস্যার সমাধানটা তোমরা নিজেরাও করতে পারবে। কারেন্ট চলে গেলে হচ্ছে ব্যাকআপ বেশিক্ষণ দিচ্ছে না এবং কয়েকটা সিগন্যাল দেখা দিচ্ছে। কি সিগন্যাল দেখা দিচ্ছে সেটা তোমাদের দেখাবো। তার আগে একটু তোমাদের বলে দিই, এটা হচ্ছে আমাদের ইনভার্টারের মেন পাওয়ার সাপ্লাই। এটা দেখে নাও। আর এটাকে আমরা অফ করলেই আমাদের হচ্ছে পাওয়ারটা এখানে অফ হয়ে যাবে, না যে প্রবলেমগুলো হবে সেটা আমাদের শো করবে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ব্যাটারি। এবার তোমরা একটু সামনে চলে আসো। এখানে হয়তো ডিসপ্লে লেখাগুলো একটু মুছে গেছে, তাও বলে দিই। দেখো এখানে ইন্ডিকেটরটা দেখা যাচ্ছে, মেইন অন, মাঝখানে হচ্ছে ইউপিএস 1 যেটা হচ্ছে কারেন্ট চলে গেলে তারপরে অন হবে। আর এটা হচ্ছে আমাদের চার্জিং। আমাদের এই দুটো এখন ঠিকই আছে। এখন আমরা কি করব, আমরা এখন হচ্ছে এটাকে অফ করে দেবো। এটা অফ করে দেওয়া মানে হচ্ছে আমাদের এটা পাওয়ার অফ হয়ে যাওয়া। আর তারপরে এখানে কি সিগন্যাল দেয় সেটা তোমাদের দেখাবো। আমি এখন এটাকে অফ করছি। দেখো এখানে একটা ব্যাটারি লো অপশন দিচ্ছে আর এখানে ইউপিএস 1 দেখা দিচ্ছে। তো আমার প্রিয় বন্ধুরা, এখন তোমাদের এই সলিউশনটা আমি বলে দেবো যে কি করলে এটা সমস্যার সমাধান হয়। তার আগে আমরা এটাকে অন করে নিই আগে। আমাদের পাওয়ার আওয়ার চলে এসেছে। এবার ডোরেমন তুমি মিটারটা নিয়ে আসো। এবার হচ্ছে আমাদের এখানে ভোল্টেজটা আমরা দেখবো কত আছে। এখানে ক্লোজে নিয়ে আসো। আমাদের ব্যাটারি ভোল্টেজ কিন্তু ঠিক আছে। এবার আমরা এক কাজ করবো, আবার লাগিয়ে রাখো। এই ক্ষেত্রে এবার আমরা পাওয়ারটাকে অফ করবো। এটা দেখাও একটু। বন্ধুরা, পাওয়ার অফ করার পরে আমাদের কিন্তু ব্যাটারি ডিসচার্জ হবে, আস্তে আস্তে ভোল্টেজটা কমবে। এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা স্টেবল ছিল। তাই আমরা এখন যেটা করব সেটা হলো আমরা এই ব্যাটারি টার্মিনালগুলো দেখবো। এটা টার্মিনালগুলো দেখবো। এই দেখো, এটা রাশ করে নষ্ট হয়ে গেছে। তো এটাকে এখন আমরা ঠিক করবো। আর এই কাজটা এখন আমরা সম্পূর্ণ কিভাবে করবো, আগে আমরা পাওয়ারটাকে অফ করে নিয়ে তারপরে আমরা হচ্ছে মেশিনের কানেকশনটাকে ডিসকানেক্ট করে তারপরে আমরা কাজটা করবো। তাহলে চলো এবার আমরা কাজটা কিভাবে করি সম্পূর্ণ তোমাদের দেখাই। তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের হচ্ছে ব্যাটারি কানেকশন কমপ্লিট। এখন আমরা এসি সাপ্লাই দিয়ে দেখবো। আমরা এসি সাপ্লাই দিয়েছি। এবার ডিসপ্লে সামনে একটু আসো। আমাদের এখানে মেন অন দেখাচ্ছে আর দেখো আমাদের চার্জিং হচ্ছে। এবার আমরা এই গাইড সুইচটাকে অন করবো। করার মাত্র দেখো আমাদের এই ইন্ডিকেটরটা জ্বলে উঠবে। দেখো ইন্ডিকেটরটা জ্বলে উঠেছে। এবার আমরা পাওয়ার সুইচটাকে অফ করবো। এবার পাওয়ার সুইচটা অফ করলে এখানে আমাদের ইউপিএস অন হয়ে যাবে। এই আমরা পাওয়ার সুইচটা অফ করলাম। এবার সামনে আসো। দেখো আমাদের ইউপিএস অন হয়ে গেছে, মেইন বন্ধ, চার্জিংটাও বন্ধ। তাহলে আমাদের এখন এটা ঠিক হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো।